আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল বিকালে আহনাফের আব্বু অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছিলেন। এসে আমাকে বলল, চলো আজকে কোথাও ঘুরতে যাই, এমন স্থানে যেখানে শুক্রবারে অনেক ভিড় থাকে। ক্যাজুয়ালি দেখা যায় প্রত্যেকটা পর্যটক এরিয়াতেই কিন্তু শুক্রবার ভিড় থাকে, তবে ইদানিং দেখা যাচ্ছে ডিসি পার্কে একটু বেশি ভিড় থাকে মনে হচ্ছে। তো আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা আছে আমাদের একজন, তো তার কথা চিন্তা করে আর তার কমফোর্ট জোনের কথা চিন্তা করে, তার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ভাবলাম যে না, আজকে যাওয়া যায়, শুক্রবারবিহীন দিনগুলোতেই যাওয়া যাক, যেহেতু ভিড় কম থাকবে। রাতের বেলা হলেও ওখানে তো লাইটিং ব্যবস্থা থাকবে। যা হোক, ঘুরে আসা যায়। হুটহাট সিদ্ধান্তগুলো কিন্তু আসলেই সুন্দর। অনেক দিন যাবৎ প্ল্যান করে রাখা সেই কাজটা হয়তো বা অনেক সময় হয়ে থাকে না, কিন্তু হুটহাট করে একটা কাজ করা, সেই কাজটা অনেক সময় দেখা যায় যে একদম খুবই স্মুথলি হয়ে যায়। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা বড় ভর্তা নিলাম, দুজনে মিলে খেয়ে দেখলাম। এখানে দেখেন আহনাফ কি দৌড়াদৌড়ি করতেছিল, তার কোনো স্থির নেই, সে হাঁটার থেকে বেশি দৌড়ায় বেশি, এই জন্য একটু সমস্যা। আর এখানে মাঝখানে হাঁটার পথ করে দুই সাইডে কিন্তু পানি, তাই একটু সাবধানতার সাথে যারা বাচ্চা নিয়ে যাবেন তারা একটু সাবধান থাকবেন, আর বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখবেন, কারণ কখন পানিতে পড়ে যায়। এখানে সব জায়গাতেই দেখলাম যে মাঝখানে পথ আছে, দুই সাইডে পানি, কোথাও কোথাও হয়তো বা এক সাইডে পানি, কিন্তু অধিকাংশ জায়গায় দেখলাম দুই সাইডে পানি। তাই বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। পার্কের সৌন্দর্য রাতে একরকম আর দিনে অন্যরকম। যেমন দিনে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে, রাতের বেলা অনেক ফুল হয়তো দেখাও যাচ্ছে না লাইটিংয়ের কারণে, কোথাও লাইট আসছে কোথাও লাইট নেই, এরকম অনেক অনেক ফুল আছে যা অগণিত। মানে আমি হয়তো অনেক ফুলের নামও জানি না, অনেক ফুল চিনিও না, এমন ফুলও আছে। বাচ্চাদেরকে এই সকল জায়গায় নিয়ে গেলে আসলে খুবই ভালো লাগে, কারণ অনেক জিনিসের সাথে তাদেরকে পরিচয় করানো যায়, যেমন ফুল, তারপরে হচ্ছে পাখি, অনেক কিছু দেখানো যায় তাদেরকে। তারপর আরও ছোট ছোট বাচ্চা আছে যাদের সাথে তারা খেলতে পারে। এখানে দেখলাম যে আজকে কনসার্টও হচ্ছে, প্রায় সময় নাকি এখানে কনসার্ট হয়। তো এখানে একজন দেখলাম যে মেয়ে শিল্পী এসেছেন, উনি গান গাইতেছিলেন, সবাই সেটা উপভোগ করতেছে। এক এক জায়গায় ফুলের এক এক ডিজাইন, যেমন কোথাও গোলাকার করে গাছ রোপণ করছে, আর কোথাও সারিবদ্ধভাবে, দেখতে সুন্দরই লাগতেছে। দেখেন, আমরা তো কিছু কিছু ফুলের সাথে আহনাফকে পরিচয় করালাম যেগুলো ও দেখেনি আগে কখনো। এখন আহনাফের আলহামদুলিল্লাহ ও মানে সব জিনিস অবজার্ভ করতে পারে, সব জিনিস বুঝে, তারপরে মনোযোগ দিয়ে দেখে। এই দেখেন এখানে একটা ময়ূর দেখছে, ও এটাকে পাখি ভাবতেছে, এটা নিয়ে সে অনেকক্ষণ যাবত এটার সাথে কথা বলতেছিল। তো এই জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগতেছে যে সে সব কিছু উপভোগ করতেছে, কিছুক্ষণ খেলা করতেছে, এই জিনিসগুলো। এই জন্যই তো বাচ্চাদেরকে এইসব জায়গায় নেওয়া উচিত। আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে হুটহাট করে বের হওয়া উচিত, কোথাও ঘুরতে যাওয়া উচিত। ফুল ছাড়াও আমরা এখানে দেখলাম যে অনেক রকমের রাইড আছে যেখানে বাচ্চাদেরকে উঠাচ্ছে, বাচ্চারা আনন্দ করতেছে, কিন্তু আহনাফের বয়সে বাচ্চাদেরকে আসলে এইসব জায়গায় উঠানো উচিত না, সেজন্য আমরা আহনাফকে কোথাও উঠাইতে পারি নাই। এখানে দেখেন আহনাফের যতই বেলুন দেখে সে বেগুনের জন্য একদম বাইরে গেলে পাগল হয়ে যায়, যতই বাসায় বেলুন থাকুক না কেন সে বাইরে গেলে বেলুন কিনবে, অথচ এই বেলুনগুলো কিন্তু তার বাসায় আছে। আসলে বাচ্চাদের আনন্দ এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যেই। তো ওর বাবা যতই বাসায় থাকুক না কেন, খেলনা অথবা যেটার জন্য ও সবসময় ওই বেলুন চায়, আর অন্য কিছু চায় না, খেলনা বলেন বা অন্যান্য জিনিস, তো ওর বাবা সবসময় ওকে বেলুন কিনে দিবে যতই বাসায় থাকুক না কেন। এখানে দেখেন ও বেলুনটা পেয়ে কত খুশি হয়েছে, সে নিজে নিজে হাঁটতেছে, যত ছোট বাচ্চা ছিল। এরপরে এই বেলুনটা কেনার পরে সবাইকে দেখাচ্ছে, সবাইকে বলতেছে বেলুনটা দিয়ে খেলার জন্য। এরপর আমরা অনেকক্ষণই ছিলাম এখানে, অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করলাম, সব জায়গায় দেখলাম। আসলে এত বড় এরিয়া যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। অনেকে তো এখানে পিকনিক করতে আসছে, তারপর অনেক অনেক দূর থেকে আসছে। আসলে ভিডিও পর্যন্ত, সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।